نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله أو كما قال عليهم الصلاة والسلام محترم معزز مقرم মুসল্লিন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যিনি এমন একটা রব আমার আপনাকে সকলকে সুস্থ এবং সবল রেখেছেন। সকলে শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার বুকে এসেছিলেন জানার জন্য। আজকের আমরা পেয়েছি দিন, জানার জন্য আজকের আমরা পেয়েছি ইসলাম। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে এসেছিলেন। সেই মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের মাস থেকে। আজকের রবিউল আউয়াল নয়, রবিউল সানি মাসের আজকের 3 তারিখ। গোটা রবিউল আউয়াল মাসে আলোচনা হয়েছিল সিরাত সম্পর্কে। আজকের আমরা আলোচনা শুনব সাহাবায়ে আজমাইনগণ তানারা দিনের প্রতিটা কতটা কুরবান করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমরা যে দিন পেয়েছি, আজকের আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম আজ আমরা চিনতে পারিনি। এই দিন কি জিনিস আজ আমরা চিনতে পারিনি। যদি আমরা চিনতে পারতাম তাহলে আমাদের ঘরে ঘরে, আমাদের পাড়ায় পাড়ায়, প্রতিটি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত প্রতিটি সকালবেলা হলে কোরআন তেলাওয়াত করা হতো। যদি আমরা ইসলাম কি জিনিস, এই দিন কিভাবে এসেছে, এই জিনিস যদি আমরা চিনতে পারতাম তাহলে আজকের আমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য কোনো অপেক্ষা থাকতো না, দিনের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না। এই দিন কি জিনিস, ইসলাম কি জিনিস আমরা বুঝতে পারিনি বলে আমাদের মাঝে আল্লাহওয়ালারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালারা, তারা আমাদের দিনকে বোঝানোর চেষ্টা করছে যে নামাজ পড়তে এসো। আমরা ইসলাম বুঝিনি, আমরা দিনকে বুঝিনি। যারা বুঝেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা ইসলামকে বুঝেছে এবং ইসলামের নীতি নিয়ম অনুযায়ী চলেছে, সারা পৃথিবী তাদেরকে চিনেছে। ইসলাম এমন একটা জিনিস, ইসলামের ভিতরে হযরত ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, তখন ইসলাম দেখলে তার গা কিটকিট করত। ইসলাম দেখলে তার গায়ে জ্বালা বাঁধত, কারণ তখন ইসলাম কি জিনিস তার ভিতরে সে ঢোকেনি, দিন কি জিনিস তার ভিতরে সে ঢোকেনি। তিনি ইন্তেকালের সময় একটা কথা বলেছিলেন যে আমার 2টি সময়ের কথা খুব মনে পড়ছে। যখন আমি ইসলাম গ্রহণ করিনি তখন আমার টার্গেট ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্টার করব, তানাকে মেরে ফেলবো, আমার টার্গেট ছিল। আর যখন আমি ইসলাম গ্রহণ করেছি তখন আমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে একমাত্র এই দিন ইসলামের মহব্বত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ছিল, আর কারোর মহব্বত ছিল না। সুবহানাল্লাহ। এই ইসলাম কি জিনিস এর ভিতরে ঢুকতে হবে, এটাকে চিনতে হবে আমাদেরকে। ইসলাম কি জিনিস আমরা চিনিনি। আমরা ভেবেছি যে পৃথিবীতে এসেছি, আমাদের খাওয়া পরা মাখা, আমাদের অস্তিত্বটা যেমন ছোট তেমন আমাদের হায়াতও তেমন ছোট দিয়েছে, কিন্তু আমাদের ফ্যাসিলিটিটা ছোট নয়। ওয়াফার আমাদের জন্য ওয়াফারটা ছোট নয়। কারণ ওয়াফার কেন ছোট হবে? ওয়াফার ছোট নয়,
একবার যদি সুবহানাল্লাহ পড়া হয় 10টি করে নেকি, একটা অক্ষরে 10টি করে নেকি। আর রমাজানুল মাস আসলে ওই একটা অক্ষরে 70টা করে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জিনিস আমরা জানিনি, এখন বুঝিনি। সেটা বুঝতে হলে, চিনতে হলে, জানতে হলে এর ভিতরে ঢুকতে হবে, আসতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো যে আমরা কি ধর্ম পেয়েছি, কোন ধর্ম পেয়েছি। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা তো ইসলামটাকে, ইসলাম কি জিনিস আমরা এখন পর্যন্ত বুঝে আসিনি। সেজন্য আমরা দিন থেকে আজকে বিতাড়িত হয়ে আছি, দিন থেকে সরে আছি। আমরা প্রতিটি ঘরে ঘরে নামাজ হওয়ার কথা, সে জায়গায় নয়। প্রতিটি ঘরে ঘরে কর্মীওয়ালা, কাজ করনেওয়ালা লোক বেড়েছে, নামাজিওয়ালা বানায়নি। আমার ছেলে বড় হচ্ছে, আমার ছেলে বড় হয়ে আমাকে খেটে খাওয়াবে, আমি এই নিয়ত করে আছি। ছোট বাচ্চা আজকের মসজিদে পড়তে আসছে, 14-15 বছর, 16 বছরের মেয়ে। কেন 15-16 বছরের মেয়ে মসজিদে পড়তে আসবে? তার পর্দার খেলাফ হচ্ছে। আমি দেখছি আমারও পর্দার খেলাফ হচ্ছে, সে আমাকে দেখছে তারও পর্দার খেলাফ হচ্ছে, আরও ছেলে পড়তে আসছে তারও দেখছে পর্দার খেলাফ হচ্ছে। তারপরেও ইসলাম তো বলেছে যে 17-18 বছর বয়স মসজিদে এসে পড়বে। এটা তো আমাদের বড়রা তো নিষেধ করে। কেন আজকের এই পরিস্থিতি আসবে? এর কারণ আমরা ইসলাম সম্পূর্ণরূপে নিতে এখন পর্যন্ত পারিনি। আমরা ভেবেছি বাংলা পড়াটা আমাদের উত্তম কাজ, কিন্তু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, অতি উত্তম, আফজাল ইলম হলো আল্লাহর কোরআন, ইলম শিক্ষা গ্রহণকারী এবং ইলম শিক্ষা দেনেওয়ালা। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, ইসলামকে আমাদের শিখতে হবে। আমরা যেমন কষ্ট পাচ্ছি, যেমন আমরা অনেকে আছি কোরআন জানি না, আমাদের ভিতরে, দিলের অন্তরের ভিতরে অনেক কষ্ট থাকে, আমরা শিখতে পারিনি। তাদের শিখতে হলে আল্লাহর রাস্তায় বের হতে হবে। ও জিহাদু ফি সাবিলিল্লাহ, এখন তো সে হাতে তলোয়ার নিয়ে জিহাদ নেই, এখন আল জিহাদু ফিন নফস, আল জিহাদু আলা নফসি, নিজের নফসের উপরে জিহাদ করতে হবে। আমি আল্লাহর রাস্তায় একদিন বার হলে আমি ভাবছি আমার 500 টাকা রোজগার কমে যাবে, আমি ভাবছি আমার 1000 টাকা রোজগার কমে যাবে। কিন্তু তুমি আল্লাহর রাস্তায় একবার বার হলে সূরা ফাতিহা যে মুখস্থ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় বার হলে সূরা কুনুত জানো না, বেতের নামাজ পড়তে পারেন না, সেই বেতের নামাজটা সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। অনেক মানুষ আছে কাজ নেই, ঘুরে বেড়াবে, সংসারে কোনো কাজ নেই, কিন্তু আল্লাহর রাস্তায় যেতে বললে যায় না, আফসোস। অতএব প্রিয় মুসলমান, আমাদের বুঝতে হবে, হ্যাঁ আমি জানি, কিন্তু অপর মানুষকে জানাতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তুমি যেটা জানো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজকে আদেশ করো, অসৎ কাজকে নিষেধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা আমার পক্ষ হইতে যদি একটা বিন্দুমাত্র আয়াত যদি তোমরা শোনো, সেটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিও। আজকে সেটা পৌঁছাতে গেলে সেটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই বড় জিনিস হচ্ছে দিনের দাওয়াত পৌঁছানো, দিনের দাওয়াত পৌঁছানো, গাস্ত করা। একটা অপার মানুষ নামাজ পড়ে না, তাকে বলা যে ভাই নামাজ পড়ো, এটা কোনো অপারের জন্য নয়, এটা নিজের জন্য। যদি একটা মানুষকে আপনার দাওয়াত দেওয়ার কারণে যদি একটা মানুষ নামাজ পড়তে পারে, তাহলে কতটা ফ্যাসিলিটি দেখুন। একটা মানুষ যদি আপনার দাওয়াতের কারণে যদি নামাজ পড়তে পারে, সে নামাজ পড়লো সওয়াব হলো, আপনি নামাজ পড়লেন সওয়াব হলে। আপনার নামাজে যদি 70টা সওয়াব হয়, মিসাল স্বরূপ, উদাহরণস্বরূপ 70টা যদি সওয়াব হয়, ওর নামাজে যদি 60টা সওয়াব হয়, 60টার মধ্যে 40-30টি সওয়াব আপনার নামায় আমলে কেটে আপনার নামায় আমলে লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? আপনার কথার কারণে, আপনার কাজের কারণে ওই মানুষটা আজকের নামাজের পথে এসেছে।
ওই মানুষটা আজকের নামাজের পথে এসেছে। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, দিনের কাজ করতে হবে। এ সমাজ দুনিয়াতে যতদিন থাকবেন আপনার কাজ থাকবে। আপনি মৃত্যুর আগে পর্যন্ত আপনার সাংসারিক পারিবারিক যত কাজ আছে আপনার বহন করেই যেতে হবে। আপনি যদি মনে করেন যে হুজুর আজ যাব না কাল যাব, কেউ কাজ ফাঁক করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ময়দানে না নামবেন ততক্ষণ পর্যন্ত কাজ ফাঁক করা যাবে না। মুতার প্রান্তরে সাহাবায়ে আজমাইনগণ তানারা কি কাজ ফাঁক করে তারপরে কি জিহাদে গিয়েছিলেন? 3000 আর 3 লাখ, 3000 আর 3 লাখ সেনাবাহিনী যুদ্ধ হবে। হেরাক ইলিয়াস, রোম পারস্য, এখন যেমন পৃথিবীর মধ্যে সবথেকে এখন বলা হয় আমেরিকা সবথেকে সুপার পাওয়ার দেশ, তখন ছিল, তখনকার জামানায় তখন ছিল রোম পারস্য দেশটা সুপার পাওয়ার দেশ ছিল। তার কাছে কেউ পারত না, তার সাথে যুদ্ধ হবে। 3000 আর 3 লাখ, 3000 সাহাবা আর 3 লাখ সেনাবাহিনী ওদের কাফেরদের, কিভাবে যুদ্ধ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ ইবনে হারিস, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, 1 নম্বর সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কোনো প্রস্তুতি নেই, হঠাৎ করে মসজিদে নববী ডেকে বললেন, যায়েদ ইবনে হারিস, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। যায়েদ ইবনে হারিস বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হাজির, আমি যেতে রাজি আছি। দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন, আল্লাহ রসুলের চাচাতো ভাই, অমুসলিম ছিলেন, মুসলমান ইসলাম গ্রহণ করেছেন। তৃতীয় সেনাপতির দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন যায়েদ ইবনে হারিসকে, বললেন, যায়েদ ইবনে হারিস, যাও তুমি তোমার বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো, জিহাদের ময়দানে যেতে হবে। যায়েদ ইবনে হারিস চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, আপনি আছেন পিতা আর মাতা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আমার আর যাওয়ার প্রয়োজন নেই, অতএব আমি এখান থেকে বার হয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। তারা প্রস্তুতি নিয়েছিলেন। প্রস্তুতি যদি আপনি মনে করেন যে প্রস্তুতি নিয়ে আল্লাহ রাস্তায় বার হব, প্রস্তুতি নিয়ে আমি 3 দিনের আল্লাহ রাস্তায় বার হব, প্রস্তুতি নিয়ে আমি 1 মাসের বার হব, কোনো দিন বার হতে পারবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার দেশে ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসা করে বাড়িতে এসেছেন, এখন বাড়িতে আসেনি, মসজিদে নববীতে আল্লাহ রসুল ডাকলেন যে জাফর, তোমাকে যেতে হবে জিহাদের প্রান্তরে। অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাননি, বললেন, যাও বাড়িতে বিদায়ের সালাম দিয়ে এসো। স্ত্রীকে বললেন, সালাম গিয়ে বললেন, ইয়া আহলে জাওজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, জিহাদের ঘন্টা বেজে গেছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি কি করছো? বলে, তোমার জন্য নাস্তা পাকাচ্ছি। বলে, নাস্তার আর প্রয়োজন নেই, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে, প্রাণ প্রিয় স্বামীকে গাজী বানিয়ে জিহাদের ময়দান থেকে আবার আমার বুকে ফিরিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে, হাতের উপরে আঘাত দিয়ে বলে, প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী, উল্টো দোয়া আমার জন্য করো না, আমার জন্য দোয়া করো, হে প্রভু, হে আমার মালিক, আমার স্বামী জিহাদের প্রান্তরে চলে যাচ্ছে, আল্লাহ যেন ওখানে শহীদি মৃত্যুবরণ করে। জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বর সেনাপতির দায়িত্ব। একটা জিহাদে 1 সেনাপতির দায়িত্ব লাগে, কিন্তু বিশ্বনবী মোতার প্রান্তরে যাবার জন্য 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলল, যাও আব্দুল্লাহ রাওয়াহা, তুমি যাও তোমার বাড়ি থেকে সালাম দিয়ে এসো, বিদায়ের সালাম দিয়ে এসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা সবে মাত্র বিয়ে করেছেন, ফুলসজ্জার রাত পর্যন্ত এখন যাপন করেননি। তিনি বাড়িতে গেলেন, বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলা জাওজা, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি করছো? স্ত্রী ঘরের ভিতরে, ঘরের আঙিনায় বসে কোরআন তেলাওয়াত করছেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, কোরআন তেলাওয়াত করছেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণ প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তুমি মদিনার সব থেকে সুন্দরী মহিলা, আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু আফসোস আমি আল্লাহ রাস্তায় চলে যাচ্ছি, জিহাদের দামামা বেজে গেছে, জিহাদের ঘন্টা বেজে গেছে, আমি তোমার কাছে যাব না, আর আমি ফুলসজ্জার রাতও করতে পারবো না তোমার কাছে। ইয়া প্রিয়তমা স্ত্রী বললেন, ও আমার স্বামী,
তুমি ঘরের ভিতরে এসো, তোমাকে আমি প্রেমের নিবেদন করব না, মোহাব্বতের আবেদন করব না, আমি তোমার সাথে 2 রাকাত নামাজ পড়ে নেব, প্রাণ ভরে তোমাকে দেখে নেব, যেন কিয়ামতের মাঠে মুসিবতের ময়দানে আমি তোমাকে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘোষণা দিচ্ছেন যে ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি আল্লাহর জন্য ভালোবেসে থাকো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবেসে যদি বেসে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে চিনিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে ঘরের ভিতর প্রবেশ করলেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমি অনেক বড় লম্বা চওড়া ঘটনা। তিনি জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলে তিনি শহীদ হয়ে গেলেন। 3টি সাহাবা শহীদ হয়েছে মর্মান্তিক অবস্থায়। অতএব আমার বলার কারণ হলো তারা আগে থেকে আইটেম নিয়ে জিহাদের ময়দানে যায়নি। যখনই বিশ্বনবী বলেছেন, যখনই ডাক দিয়েছেন, তখনই তারা জিহাদের ময়দানে চলে গেছেন। অতএব প্রিয় মুসলমান, আমরা ভাবছি আমরা অনেকে নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না। বড় আফসোস, পরিতাপের বিষয়, এমনও মানুষ আমাদের দেখা যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে এমনভাবে তাকায়, এমনভাবে, তার তো নামাজই হয় না। কয়েকদিন আগে আমি একটা মানুষকে দেখলাম, আমি রুকুই চলে গেছি, এমনি রুকুই গেলে দেখবেন পাশে 2-1টা মানুষকে দেখা যায়, পিছনে যারা থাকে আমি দেখছিলাম। আমাদের এই মসজিদের একটা মানুষ রুকু পায়নি, আমি রুকু থেকে উঠে গিয়েছি। আর নিয়ম হলো রুকু পেলে তারপরে 1 রাকাত পাবে সে, তারপরে সেজদা করলে তারপরে 1 রাকাত পাবে। সে রুকু পায়নি, আমি রুকুতে উঠে গেছি, তারপর নিয়ত করেছে। তারপরে 3 রাকাত পরে আমি দেখছি যে কি করে সে। তারপরে আমি উঠে দেখলাম যে 3 রাকাতে হয়ে গেল, মাগরিবের নামাজ সম্ভবত 3 রাকাত হয়ে গেল, সালাম ফিরে নিল, উঠে গেল, তার টোটালি নামাজই হয়নি। তাহলে এই জানার জন্য আল্লাহ রাস্তায় বের হয়, আর কিছু না। আল্লাহ রাস্তায় যারা জানেনি, ছোটোবেলা শিখতে পারেনি, কোনো কারণবশত শিখতে পারেনি, তাদের জন্য শেখা। আমাদের জান মাল সব কিছু আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি তোমাকে ক্রয় করেছি, মিনাল মুমিনিনা, মুমিনদেরকে, আনফুসাহুম তাদের মাল, ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় তাদেরকে আমি ক্রয় করে নিয়েছি। অতএব আমরা মুমিন, ইনশাআল্লাহ আমরা সকলে মুমিন। অতএব প্রিয় মুসলমান, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আর যদি মনে করি যে আমি জানি না, নামাজ পড়ছি সারা জিন্দেগি, নামাজ হবে না, অসম্ভব। যদি কেউ বলে থাকে যে কিছু জানে না, নামাজ পড়বো, নামাজ হবে না, অসম্ভব, হবে না, তাহলে এগুলো বেকার। এই যে শেখা, দোয়া, কুনুত, তাশাহুদ, ওয়াজিব পড়া, এগুলো তাহলে ওয়াজিব ছেড়ে দিল। যদি ইমাম সাহেব যদি ওয়াজিব ছেড়ে দিয়ে সেজদা না করলে নামাজ হয় না, তাহলে আপনার নামাজটা কি করে হচ্ছে? যদি কিছু না পড়ে নামাজ হয়ে যায়, তাহলে আমাদের সেজদা করার আর প্রয়োজন হয় না। অতএব প্রিয় মুসলমান, শিখতে হবে, জানতে হবে। তার জন্য বয়স্ক যারা আছেন এবং স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে, সেজন্য আমাদের মসজিদ পক্ষ থেকে একটা দিন তারিখ ঠিক করেছে, আগামী সোমবার দিন 3 দিন মাত্র আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তয় করা হয়েছে। আশেপাশে যে কোনো মসজিদে, 2 বা 1টা মসজিদে 3 দিন থাকবে। অনেকজন নাম লিখিয়েছে, 5-6 জন হয়েছে, আরও আমরা সকলের নাম লেখাই। আরও 2 জনের নাম আমার লিখতে মনে নেই। হ্যাঁ, সোমবার দিন।